বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। পিলিকার ডানা গজে মরিবার তোরে, খিস্তি খেয়েও মন ভরেনি, বসে আছিস ঘরে। যেকে বড় হনু ভেবে বাবু বসে আছে খাটে, এই বাবু মনে হয় এবার কাঁদবে, কেউ টিস্যু দে তার হাতে। কি পাবলিক, পেট করছে গুরু গুরু, আমার ভিডিও সবে শুরু। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং গুরুজনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য না, তারপর যদি দেখতে চাও অবশ্যই মজা নিতে পারো। তাহলে বেশি আলবাল না বকে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তিথি আর তুষার ভালোবাসা ছড়িয়ে মন করে উজাড়, তাই নাকি? তার বলতে এই নেকার নেকি টিমের ফেসবুক পেজে স্ট্রাইক মেরেছিল, আর এখন অংশুকের ইউটিউব চ্যানেলে এ নিজেকে সালমান খান ভেবে লোককে ধমকি দেয়, কিন্তু সালমান খান সিঙ্গেল আর মিঙ্গেল। একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। সত্যি তো তুমি তো সাপোর্ট করোনি, তুমি শুধু বাড়িয়ে দিয়েছো তোমার পা, সেই ফুটেজ আপলোড করে কামিয়েছো অনেক টাকা। মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বাহ বাহ বাহ, কি লজিক তোর, এইটুকুতেই ফেটে গেছে। আরে অ্যাওয়ার্ড পাওয়া তো ভালো জিনিস, ধর আমি রোগা, আমাকে কেউ যদি রোগাশ্রী অ্যাওয়ার্ড দেয় তাহলে কি আমি নেব না? নিশ্চয়ই নেব। আমি খুব শিক্ষিত, আমি এই এত নাম্বার পেয়েছি, আমি পড়াশোনার বাইরে আমি রোস্টিং করি। এই তোরা ন্যাকামো করতিস জানতাম, কিন্তু হিংসুটে কবে থেকে হলি না? মানে দেখো ক্লাস 5-6 এর বাচ্চাদের মতো মার্কস নিয়ে হিংসে করছে। আরে সে না হয় শিক্ষিত নয়, তা তোরা তোদের শিক্ষার পরিচয়টা একটু দে। তো কথা আসতোই না যদি আমি আমার শাশুড়ির মেয়ে হই। আসল কথাটা হচ্ছে এটাই যে উনি তার বৌমাকে পায়ে চুমু খেয়ে। কিরে, নিজের লজিকে নিজেরাই হেগে ফেললি তো? জানি হাগা তোদের স্বভাব, তার উপরে তো তোরা আবার বাচ্চা, যেখানে সেখানে তো হাগবি। কি হয়েছে, তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। দিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়, দিদি খুবই বাচ্চা। এরা কারা, কোত্থেকে এলো? আমার ভিডিও তুমি আমাকে বলো। আর আমরা এটা হাজারোবার বলেছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ক্রিটিসাইজ করা আমরা মেনে নিই। এমনি এমনি তোদের রোস্ট করে না, এতদিন মানুষ তোদের হাবাসিয়ান ন্যাকামো ভিডিওগুলো নিয়েই রোস্ট করতো। আমাদের নিয়ে বলো, আমরা সবকিছু মেনে নেবো। আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। না, একদম না। নিজেদের বাবা মায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবি, আর সেটা নিয়ে মন্তব্য করলে দোষ। একটা জিনিস মনে রাখ, সোশ্যাল মিডিয়ায় যখন কোনো ভিডিও আপলোড হয় সেটাকে নিয়ে কথা বলার রাইট সবার আছে। সঠিক বলেছেন। কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি চাটাচাটি ভিডিও, নেকানেকি ভিডিও এগুলো পোস্ট করতে পারো, তার কারণ তোমার শিক্ষকরাই তো তোমাকে শিখিয়েছে। যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। বিভিন্ন মন্দিরে লেখা থাকে যে এখানে ফটো তোলা নিষেধ, এমনকি হাওড়া ব্রিজেও লেখা আছে যে ফটো তোলা নিষেধ আর গুটকা খেয়ে পিক ফেলা নিষেধ। তারপরেও কি মানুষ করছে না? আসল কথা হচ্ছে মানুষ ভালো জিনিস আর খারাপ জিনিস দেখলে সবসময় সেটাকে নিয়ে প্রতিক্রিয়া দেয়। তোদের এই চাটাচাটি ভিডিও যদি রোস্ট করার জন্য পারমিশন নিতে হয় তাহলে আর কিছু বলার নেই ভাই। নোংরা জিনিস সবসময় ডাস্টবিনে ফেলে আসতে হয়, আমরাও সেটাই করছি। ভিডিও নিয়ে রিভিউ করতে পারো। দিন জানতাম পাবলিক যে ফুড ব্লগাররা খাওয়ার নিয়ে রিভিউ দেয়, কি দিনকাল পড়লো মায়েরি। আজকাল নাকি নেকানেকিদের ভিডিও নিয়ে রিভিউ দিতে হবে। ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো। এটা একটু ট্রাই করতে পারি। আচ্ছা, সো গাইস, আমার নাম শ্রী শ্রীযুক্ত বাবু শ্রীমতী পিঁপড়ে ব্যানার্জি। খবর পড়ছি ধকাসপানি ফলফুলতলা কেন্দ্র থেকে। আজকের বিশেষ খবর হলো, চাটাচাটি করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক, আর ধরা খেতেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে খিস্তি উগড়ে দিচ্ছেন ওর অন্ধভক্ত। শাশুড়ি কেন চুমু খাবে বৌমার পায়ে, সেই প্রতিবাদে বৌমা সোশ্যাল মিডিয়ায় 25 মিনিট ধরে হেগেই গেছে। সেই ফলস্বরূপ তাকে দেওয়া হয়েছে নেকুশ্রী অ্যাওয়ার্ড। করি এই অহংকার পাওয়ার নিয়ে, কারণ এটা সৎপথে চলার অহংকার, সৎপথে আমরা যে আছি তার পাওয়ার। চ্যানেলে স্ট্রাইক মেরে যদি সেটাকে সৎপথে চলাচল বলা হয়, কারোকে ধমকি দিয়ে যদি সেটাকে সৎপথে চলাচল বলা হয়, তাহলে চুমুশ্রীও একটা অ্যাওয়ার্ড, যেটাকে নিয়ে তুমি
বা তোমরা ন্যাকামো করতে পারো না। আসল ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে কন্ট্রোভার্সি করে পুজোর আগে সস্তার ফুটেজ খেতে চেয়েছিলে। একদম খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা পিওর। হয়তো আবার অনেকে বলতে পারে যে আমরা তেল মারছি, কোনো লাভ নেই তেল মেরে। হয় না খারাপ সময় তুমি প্রকৃত বন্ধুকে চিনতে পারো। তোদের সাবস্ক্রাইবাররা হচ্ছে তোদের প্রকৃত বন্ধু। কমেন্ট বক্সটা চেক করে দেখ, নতুন নতুন সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে তোদের জন্য। আরে ভাই আমার ভুল ধারণা তুমি কে? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা আমার গার্জেনরা রয়েছে। মানুষের তো খেয়ে দিয়ে বসে আর কাজ নেই, তোদের মতো ন্যাকানেকিদেরকে নাকি গাইড করবে না। মানে তোরা একটা ছেলের চ্যানেলে স্ট্রাইক মারবি, তারপরেও বুক ফুলে এসে বলবি যে ভালো করেছি। এতে যখন মা বাবা গার্জেন সবাই আছেন, তাহলে এই ন্যাকামোগুলো তো তাদের সামনে করতে পারিস, এই ভেলকিগুলো তো তাদের সামনে দেখাতে পারিস। কিসের জন্য ভাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিস? রোস্টার কিভাবে ভাবো তো? কিছু রোস্টার, আমি সবাইকে কিন্তু বলছি না। সে কি এরকম বললে হবে? বল না যে আমি একজনকে বাদ দিয়ে সকল রোস্টারদের বলছি। এই রোস্টারদের পরে টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এই বালপাকামো কথা শুনে কি মনে হচ্ছে বলতো? পদুটা তুলে লাল করে দিস। রোস্টারদের পরে টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। গান্ডুর মতো কথা না বলে একটা উদাহরণ দে যে কোন রোস্টার এমনি এমনি কারোকে রোস্ট করে ফেলেছে। রোস্টাররা তাদেরকে নিয়ে রোস্ট করে যারা নোংরামো করে সোশ্যাল মিডিয়ায়। যেমন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুই আগে চাটাচাটির ব্লগ করতিস, আগে চাটাচাটি চ্যালেঞ্জ করতিস, রোস্টাররা তোদেরকে রোস্ট করেছে বলে কিন্তু আর সেসব করিস না। তার মানে তুইও শুধরে গেছিস। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। যাই হোক পাবলিক, ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে জানিও, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। আর প্রথম ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম করে সাথে থাকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।